কক্সবাজার সমুদ্র সৈকতে দেশি বিদেশি লাখো পর্যটকের ঢল নেমেছে। ঈদ উল ফিতরের ছুটিতে ভ্রমণ পিপাসু মানুষজন ছুটছেন দেশের বিভিন্ন প্রান্তে আর নিজের পছন্দের জায়গায়। কিন্তু ভ্রমণ পিপাসু বেশিরভাগ মানুষের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। ঈদের দিন 31 মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত কক্সবাজারে প্রায় 7.5 লাখ পর্যটক ভ্রমণে এসেছেন। 31 মার্চ সকাল থেকে কক্সবাজারে আসতে শুরু করেন হাজার হাজার পর্যটক। বাস, ট্রেন, এমনকি বিমানেও এসেছেন পর্যটকেরা। হোটেল কক্ষে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে মানুষজন নেমে পড়ছেন সমুদ্র সৈকতে। রমজান মাস জুড়ে সমুদ্র সৈকতে পর্যটক সংখ্যা কম থাকলেও ঈদের ছুটিতে পা ফেলার জায়গা নেই। শুক্রবার 4 এপ্রিল সৈকতের কলাতলি থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত 4 কিলোমিটার এলাকা ঘুরে দেখা গেছে মানুষের মেলা। সকাল থেকে বিকাল পর্যন্ত সমুদ্র সৈকতে জড়ো হয়েছেন অন্তত 1.5 লাখ পর্যটক। প্রচণ্ড গরমের এই সময়ে হাজার হাজার মানুষ সমুদ্রে নেমে গোসলে ব্যস্ত হয়ে পড়েছেন। কক্সবাজার সৈকতে বেড়াতে আসা ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ছাত্রী জানিয়েছেন, সকালে কক্সবাজারে এসে বিচে চলে এসেছি। এত বেশি মানুষ একসঙ্গে দেখে খুব ভালো লাগছে, তবে সমুদ্রের পাড়ে কিছু ময়লা দেখে মনে খারাপ লাগছে। পরিবার নিয়ে এসেছেন অনেক। ভ্রমণকারীদের ছুটিতে কক্সবাজারে এসেছেন অনেকেই। ঘুরেছেন, ঘুরে ঘুরে দেখেছেন সমুদ্র সৈকত সহ পর্যটন কেন্দ্র হিমছড়ি, ইনানি, সেন্ট মার্টিন, দরিয়ানগর সহ পর্যটন স্পটগুলিতে। কাজের চাপে পরিবারকে তেমন সময় দেওয়া হয় না বলেও জানান অনেকেই। তাই ঈদের টানা ছুটিতে পরিবারকে সময় দেওয়ার জন্য কক্সবাজার বেড়াতে আসা। সে সঙ্গে তিনি সৈকতে এবারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন। এভাবে অসংখ্য মানুষজন কক্সবাজারে ঘুরতে এসেছেন, কথাও বলছেন। অনেকেই বলছেন বেড়াতে এসে খুবই আনন্দ করছে, তবে হোটেল ভাড়া একটু বেশি মনে হয়েছে এবারের। ভাড়া কিছুটা কম হলে আরও হয়তো ভালো হতো। সিসেফ লাইফগার্ডের পরিচালক ইমতিয়াজ আহমদ বলেছেন, ঈদের ছুটির সাথে যোগ হলো সাপ্তাহিক ছুটি, সেজন্য সমুদ্র সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই সময়ে প্রতিদিন লক্ষাধিক মানুষ সমুদ্রে গোসল করেন। তাদের সামাল দিতে 27 জন লাইফগার্ড কর্মীকে হিমশিম খেতে হয়। সংশ্লিষ্টরা জানান, ঈদের প্রথম দিন সৈকতে নামেন হাজারো পর্যটক। ঈদের দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম দিনে অন্তত 6 লাখ পর্যটক সৈকতে নেমেছেন। ঈদের প্রথম দিন থেকে প্রতিদিন গড়ে 1.5 লাখ করে 5 দিনে মোট 7.5 লাখ মানুষ কক্সবাজারে ভ্রমণে এসেছেন বলে ধারণা করা হচ্ছে। এর সঙ্গে কক্সবাজারের স্থানীয় বাসিন্দারা সৈকতে ভিড় জমিয়েছে। সব মিলিয়ে সৈকতের 4 কিলোমিটার এলাকা জুড়ে মানুষের মিলন মেলা বসেছে। শুক্রবার 4 এপ্রিল বিকেলে সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে নেমে দেখা গেছে পর্যটকে ভরপুর 2 কিলোমিটার সৈকত এলাকা। প্রচণ্ড গরমে দল বেঁধে নারী পুরুষ সমুদ্রের কোমর সমান পানিতে নেমে গোসলে ব্যস্ত হয়ে পড়েন। বেশিরভাগ মানুষ হাঁটু সমান পানিতে দাঁড়িয়ে গোসল করছেন, মুঠোফোনে তুলছেন ছবি ও ভিডিও চিত্র। সৈকতে রাখা আছে কয়েকটি দ্রুতগতির জলযান জেটস্কি। তরুণীরা জেটস্কিতে চড়ে ঘুরে আসছেন সাগরের গভীরে। বালুচরে বসানো আছে সারিবদ্ধ চেয়ার, ছাতা, কিটকট। গরমে অতিষ্ঠ লোকজন কিটকটে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন। কেউ কেউ চা, কফি খাচ্ছেন। শামুক, ঝিনুক দিয়ে তৈরি রকমারি পণ্য কিনতেও তো ভুলছেন না অনেকেই। এছাড়া বালুচরে প্রস্তুত আছে শতাধিক বিচ বাইক ও বেশ কিছু ঘোড়া। ইচ্ছে পূরণে অনেকেই ঘোড়ার পিঠে চড়ে সৈকতের চক্কর মেরে আসছেন। বিচ বাইকের ক্ষেত্রেও একই অবস্থা। কক্সবাজারে হোটেল মালিকেরা জানান, গত 5 দিনে প্রায় 7.5 লাখ পর্যটকের সমাগম ঘটেছে। ইতিমধ্যে 5 শতাধিক হোটেল, রিসোর্ট, গেস্ট হাউসের প্রায় 100% কক্ষ বুকিং হয়ে গেছে। পর্যটক টানতে রোজার মাসে হোটেল কক্ষ ভাড়ার বিপরীতে সর্বোচ্চ 70% ছাড়ের যে ঘোষণা দেওয়া হয়েছিল
তা 25 মার্চ থেকে প্রত্যাহার করা হয়েছে। ঈদের আগের দিন থেকে হোটেলের শতভাগ কক্ষ ভাড়া হয়ে গেছে। আগামী 15 এপ্রিল পর্যন্ত কক্সবাজারে পর্যটকের ভিড় থাকবে বলে ধারণা করছেন হোটেল মালিকেরা। কক্সবাজারে একটি হোটেল সমিতির নেতা মুকিম খান বলেছেন, ঈদের ছুটিতে কক্সবাজারে লাখো পর্যটক ভ্রমণে এসেছেন। শহরের 5 শতাধিক হোটেল রিসোর্ট সম্পূর্ণ বুকিং হয়ে গেছে। ছোট বড় মাঝারি আকারের কোনো হোটেলে কক্ষ খালি নেই। তিনি বলেছেন, রোজার পুরো মাস হোটেল মালিকদের ব্যবসা খারাপ গেছে। এ কারণে ঈদ পরবর্তী 12 এপ্রিল পর্যন্ত ছাড়ের সুযোগ নেই। পর্যটকদের উপচে পড়া ভিড়ের কারণে কোনো হোটেল মালিক যেন নির্ধারিত মূল্যের বেশি কক্ষ ভাড়া আদায় করতে না পারেন সে বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। তিনি বলেন, শহরের 5 শতাধিক হোটেল গেস্ট হাউস রিসোর্টের দৈনিক ধারণ ক্ষমতা 1,87,000। জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক জসিমউদ্দিন চৌধুরী বলেছেন, পর্যটকদের সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চুরি ছিনতাই রোধে শহরের অভিযান পরিচালনার পাশাপাশি যানজটের নিরসন এবং পর্যটকদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার প্রস্তুতি চলছে। টুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানিয়েছেন, বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতের জন্য তারা সার্বক্ষণিক কাজ করছেন। ইতিমধ্যে অনেক পর্যটকের হারিয়ে যাওয়া মোবাইল সহ অন্যান্য জিনিস খুঁজে দেওয়া হয়েছে পর্যটকদের। জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেছেন, ঈদের ছুটিতে ভ্রমণে আসা পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত হোটেল ভাড়া এবং রেস্তোরাঁগুলোয় খাবারের দাম যেন বেশি আদায় করা না হয় সেসব তদারকির জন্য ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে নামানো হয়েছে। তারা নিয়মিত টহল জোরদার করেছেন। তারা বিভিন্নভাবে অবৈধভাবে বা নিয়ম কানুনের বাইরে থাকে এ ধরনের কার্যক্রমগুলো বন্ধ করে দিচ্ছেন। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি কক্সবাজার সমুদ্র সৈকত থেকে বেশ কিছু পর্যটক হয়রানি করার অভিযোগে ভিডিও ক্যামেরা জব্দ করেছে টুরিস্ট পুলিশ। আর এই টুরিস্ট পুলিশ প্রতিনিয়ত টহল জোরদার করছে। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকে উপচে পড়া ভিড়। সমুদ্র সৈকতের লাবণী, কলাতলি, সুগন্ধা বিচ, ডায়াবেটিস পয়েন্ট সহ বিভিন্ন পয়েন্টে প্রতিনিয়ত 24 ঘন্টায় উপচে পড়া ভিড়। মানুষে যেন টইটম্বুর। কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরে লাখো পর্যটক দেখে মানুষ হতবাক, কারণ অন্যান্য সময়ের তুলনায় এবারে কক্সবাজারে পর্যটক এসেছে আশানুরূপ। কক্সবাজারে প্রচুর পরিমাণ পর্যটক এখনও অবস্থান করছেন। প্রিয় দর্শক, এ ছিল আজ কক্সবাজার সমুদ্র সৈকতের সর্বশেষ পরিস্থিতি, যা এতক্ষণ পর্যন্ত দেখে আসছেন তা কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে এখনও পর্যন্ত প্রচুর পরিমাণ পর্যটক অবস্থান করছে। প্রায় 9 দিনের ছুটি শেষের দিকেই প্রস্তুতি নিচ্ছে বাড়ি ফেরার।